একটা ইতিহাস গড়ার দিনে বাংলাদেশ পৌঁছেছে, কিংবা বলা উচিত ইতিহাস গড়ার সেলিব্রেশনটা আজকে বাংলাদেশের মেয়েরা করতে যাচ্ছে সিডনির কমব্যাক পার্ক স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশ এই এফসি উইমেন্স এশিয়ান কাপ 2026-এর গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চীনের সঙ্গে দুপুর 2টায়, যে ম্যাচটা আপনি সরাসরি দেখবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। ইতিহাস বাংলাদেশ গড়ে ফেলেছিল সেই এশিয়া কাপের কোয়ালিফিকেশনের পরেই, সেটার পর আমরা ফাইনালি যে দিনের অপেক্ষা করছিলাম, চীনের সঙ্গে ম্যাচ দিয়ে বাংলাদেশের ডেবিউটা হতে যাচ্ছে, এবং আমাদেরও একটা অদ্ভুত ডেবিউ হতে যাচ্ছে, যেখানে সম্ভবত টি স্পোর্টসের ইতিহাসে রিফাত মাসুদ বা নাবিল খান ছাড়া শো হয়নি। সেখানে আমি এবং তৌসিফ শুরু করছি। তৌসিফ, হোয়াট আ ডে টু সেলিব্রেট বাংলাদেশের জার্নি। একটা হিস্টোরিক ডে বাংলাদেশের ফুটবলের জন্য, বাংলাদেশের উইমেন্স ফুটবলের জন্য। 1980 সালের সেই স্মৃতি তো অনেকে ভুলেই গেছেন, যখন বাংলাদেশ সবশেষ বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। পুরুষ দল 1980 সালে আমি আপনি কেউ ছিলাম না, স্মৃতির কোনো কথাই উঠে না। যারা এশিয়ান কাপে যখন খেলেছিল, এরপর থেকে বাংলাদেশের উইমেন্স ফুটবলের যে উত্থানটা হয়েছে, টানা দুটো ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন্স বাংলাদেশ। এরপরে দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এবার বৃহত্তর এশিয়ার মঞ্চে পা রেখেছে এই দল, পিটার বাটলারের দল। আফিদা, ঋতুপর্ণা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, সবার কন্ট্রিবিউশন এখানে সমানে সমান। এই দল স্বপ্নের দোরগড়ায় দাঁড়িয়ে এখন বাংলাদেশকে, গোটা বাংলাদেশের ফুটবল ফ্যানদের স্বপ্ন দেখাচ্ছে। এবং এই স্বপ্নের যে সূচনাটা হয়েছিল এশিয়া কাপ বাছাই পর্ব থেকে, গত বছর 2025 সালে সেই ড্রিম রানটাতে বাংলাদেশ 16টা গোল করেছিল, একটা গোল কনসিড করেছিল। সেই প্রথম ম্যাচে তারা বাহরাইনকে হারিয়েছিল 7-0 গোলে, এবং ওই পরবর্তী ম্যাচটায় মিয়ানমারের সঙ্গে, যেখানে বাংলাদেশের চাইতে এত বেশি শক্তিশালী মিয়ানমারকে তাদের ঘরের মাঠে হারানোটা মোটামুটি নিশ্চিত করে দিয়েছিল 2026 এই এফসি ওমেন্স এশিয়া কাপে বাংলাদেশের স্থানটা নিশ্চিত হয়ে যাবে। সেটা আরো নিশ্চিত হয়ে যায় 7-0 গোলে তুর্কমেনিস্তানকে হারানোর পর। এরপর থেকে বাংলাদেশ ওয়াজ আউটস্ট্যান্ডিং। কিংবা আমরা যখন এই বাংলাদেশের এশিয়া কাপ নিয়ে কথা বলছি, এশিয়া কাপের জার্নি নিয়ে কথা বলছি, আমরা এখন দেখছি 112তম নেশন হিসেবে চীনের সঙ্গে লড়াই করার, যেই চীন এই এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে। তারপরও পিটার বাটলারের প্রেস কনফারেন্স দেখে, আফিদা খন্দকারের প্রেস কনফারেন্স দেখে মনে হয়েছে যে এই দলটা কাউকে ভয় পাচ্ছে না। দিস টিম হ্যাজ কাম টু এনজয় দ্য টুর্নামেন্ট। এবং আপনি যখন একটা বড় টুর্নামেন্ট খেলবেন, আপনি বড় জায়গায় আপনি এক্সপোজার পাবেন। সেই এক্সপোজারটা আপনি নিশ্চিত করবে যে আপনার কন্ট্রিবিউশনটা, আপনার পার্টিসিপেশনের জন্য পরবর্তীতে যারা এখানে ম্যাচ দেখতে আসছে তারা যেন ম্যাচটা দেখে এবং আপনি ভালো কোনো জায়গায় খেলতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে আলটিমেটলি ম্যাচটা এখন খেলতে হবে। সব কম্পিটিশনের জৌলুস যাই বলি না কেন, ম্যাচটা নিয়ে অনেক বেশি আগ্রহ আছে। আই থিঙ্ক বাংলাদেশে আসলে হারানোর কিছু নেই, যেটা গতকালকে পিটার বাটলার বলেছেন বা আফিদা খন্দকার দুজনেই বলেছেন। আর একটা ফেমাস কোটও তো আছে, দ্য ফিয়ার দ্য ম্যান বা ফিয়ার দ্য টিম হু হ্যাভ নাথিং টু লুজ। মানে বাংলাদেশ সেই জায়গাটা থেকে অবশ্যই, মানে চীনেরও সমীহ করছে, চীন তো সমীহ করছেই, আর সেই ভয়টা হয়তো চীনেরও থাকবে যে ডেবিউটেন্ট হিসেবে বাংলাদেশ যে এখানে বাস পার্ক করতে আসেনি ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে, সেটার বার্তাও তো পিটার বাটলার দিয়ে দিয়েছেন। চীনের সঙ্গে এই ম্যাচটা হয়তো এক পেশে হবে, হয়তো ভিন্ন রকম হবে, হয়তো বাংলাদেশ রুখে দেবে, সেই সব সমীকরণ বাদ দিয়ে বরং আমরা যারা সাংবাদিক আছি, যারা ফ্যান আছি, এই মেয়েদের ফুটবলের এই উত্থানের এই গৌরবময় দিনটা উদযাপন করাটাই মনে হয় আমাদের কাছে সবচেয়ে বেশি শ্রেয়। যে কথাটা বারবার পিটার বাটলার বলছেন যে ইটস আ ডেভিড ভার্সেস গোলায়াত ফাইট, এবং এই ডেভিড ভার্সেস গোলায়াত ফাইটে বাংলাদেশের হারানোর তো কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। সেই ম্যাচে চীনের কোচ আন্তে মিলিচিচ বারবার স্মরণ করে দিয়েছেন সাংবাদিকদের যে আপনি কখনোই বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করতে চাবেন না। যখনই এরকম কোনো সারপ্রাইজ প্যাকেজ থাকবে, বাই এনি চান্স কোনো পা হরকানোর যদি সুযোগ তৈরি হয়, সেটা অবশ্যই হওয়ার কথা না, দ্যাট উড হ্যাভ বিন আ হিউজ আপসেট। কিন্তু এই চায় না কখনো গ্রুপ স্টেজের যে 16টা ম্যাচ খেলেছে, একটা ম্যাচও তারা হারে নাই। সো সেই দিক থেকে আমরা চিন্তাও করছি না যে বাংলাদেশ কোনো আপসেট ছুড়ে দিতে পারবে। আমাদের এক্সপেকটেশন বা অনেস্ট এক্সপেকটেশন সেটাই হতে পারে যে বাংলাদেশ যেভাবে এনজয় করে খেলে এই এশিয়া কাপের টুর্নামেন্টে এসছে, সেটাই আসলে এশিয়া কাপের টুর্নামেন্টে এসে বাংলাদেশ অ্যাচিভ করতে পারবে। টিম নিউজ আমরা কি কি পাচ্ছি এটা নিয়েও তো একটু কথা বলা দরকার। টিম নিউজ কি কি পাচ্ছে সেই আপডেটগুলো হয়তো রিফাত মাসুদ আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হয়ে দিয়ে দেবেন। কিন্তু তার আগে আমরা দেখে নিতে চাই চীন, তারা এশিয়ান কাপের গ্রুপ পর্বে আসার আগ পর্যন্ত তারা কেমন জার্নিটা কাটিয়েছে। 42 দিনের একটা ক্যাম্প তারা করেছে শেনজেন শহরে, যে শহরে একেবারে শেষ দিকে ফেব্রুয়ারি 10 এবং 13 তারিখে তারা ভিয়েতনামের সঙ্গে দুটো প্র্যাকটিস ম্যাচও খেলেছে। সেই ম্যাচ দুটো চীন খুব স্বাভাবিকভাবেই জিতে গেছে। আর যদি এশিয়ান কাপে চীনের হিস্ট্রির কথা আপনি ধরেন, 1996 থেকে 99 এই
এই সময় মাঝে 7 বার এশিয়ান কাপ হয়েছে, সেই 7 বারের চ্যাম্পিয়ন হয়েছে চীন। পরের দুটো শিরোপা 2006 সালে, এরপর একটা লম্বা বিরতি দিয়ে 2022 সালে একটা নতুন জেনারেশনের চীনের নারী ফুটবলাররা যে জাগরণটা ঘটিয়েছে। গ্রুপ স্টেজে চীনের যেই স্ট্যাটটা আমরা দেখলাম সেটা তো আসলেই মানে ভয়ানক। মানে লাস্ট 11 ম্যাচে তারা গ্রুপ স্টেজে এশিয়ান কাপে কোনো ম্যাচও হারে নাই। মানে গোল দিয়েছে প্রতি ম্যাচে 4.9, মানে অলমোস্ট 5টা করে প্রতি অপোনেন্টকে। এবং গোল কনসিড করার রেটটা সম্ভবত যেটা দেখছিলাম স্ট্যাটিস্টিক্সে 0.05, উইচ ইজ অদ্ভুত একটা রেকর্ড। আপনি শুধু গত 4 বছর আগের এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা একটু দেখুন, সেখানে সাউথ কোরিয়ার সঙ্গে তারা 2-0 গোলে পিছিয়ে গেল। ওই ম্যাচটাতে 2-0 গোলের থেকে পিছিয়ে যেভাবে তারা 3-2 গোলে ম্যাচটা জিতে বের হয়ে এসছে, দ্যাট স্পিক্স ক্যালিবার যে এই চীন দলটা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহতার সাথে তারা খেলতে পারে। তারা তাদের প্রিপারেশন ম্যাচে যে অবস্থা তাদের ছিল, সেই চীনের লাস্ট প্রিপারেশন 5টা ম্যাচ আমরা একটু দেখে আসতে চাই যে লাস্ট 5টা ম্যাচে চীনের পারফরমেন্স কীরকম গিয়েছিল। এবং সেখানেও চীন এই এশিয়া কাপ খেলার আগে ভিয়েতনামের সঙ্গে তারা 2টো ম্যাচ খেলে এসছে, সেই ম্যাচও তারা জিতেছে। এমনকি তারা ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলারও তাদের রেকর্ড রয়েছে, যদিও ইংল্যান্ডের সঙ্গে ম্যাচের রেজাল্টটা তাদের খুব একটা ফেভারে যায়নি, 8-0 গোলে বিধ্বস্ত হতে হয়েছিল। স্কটল্যান্ডকে তারা একটা ভালো চ্যালেঞ্জ জানিয়েছিল, 3-2 গোলে সেই ম্যাচটা স্কটল্যান্ড জিতে যায়, কিন্তু তার পরবর্তী 2টা ম্যাচ ভিয়েতনামের সঙ্গে তারা জিতে যায়। এখন চীনের প্রিপারেশন নিয়ে আমরা কথা বললাম, বাংলাদেশের প্রিপারেশন নিয়ে একটু আসা দরকার। গতকালকে আমরা যে পিটার বাটলারকে দেখেছি, সেই পিটার বাটলার 2 সপ্তাহ আগেও এতটা খুশি ছিলেন না, এতটা আবেগে আপ্লুত হয়তো তাকে আমরা হতে দেখিনি, বরং বেশ বিস্ফোরক কিছু কথাবার্তা তিনি বলেছিলেন। পিটার বাটলারের এরকম কিছু টেন্ডেন্সি আছে, তিনি এমন কথাবার্তা বলেন যেটা মাঝে মধ্যে বিভিন্ন মানুষের বিপক্ষেও যায়, সেই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, বাট সেখানে তার কথার কিছু যুক্তি ছিল যে আপনি এমন একটা পর্যায়ে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ অ্যারেঞ্জ করার কথা ছিল যেটা আপনার এশিয়া কাপের প্রস্তুতিতে ভালো সহায়তা করতে পারতো। সেই তুলনায় বাংলাদেশের প্রস্তুতিটা আপাতত দৃষ্টিতে সেরকম হয়নি, কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশ দল যেই টাইমটা পেয়েছে সেই টাইম অনুযায়ী এরপর এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের সঙ্গে তারা 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে বাংলাদেশের জয় দেখা তো পায়নি। মালয়েশিয়ার সঙ্গে 1-0 গোলে হারতে হয়েছিল পরবর্তীতে ডিসেম্বর মাসে, এবং আজারবাইজানের সঙ্গে সর্বশেষ 1-2 গোলে হারতে হয়েছে। তবে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সঙ্গে তারা সম্ভব যে ক্লোজ ডোর ম্যাচ খেলেছিল, সেটাতে ড্রটা সম্ভবত পিটার বাটলারকে কিছুটা খুশি করেছে। প্লাস ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের 2জন প্লেয়ার এই চীনের ন্যাশনাল টিমে খেলে, তো ওই দিকটা থেকে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সঙ্গে খেলাটা লাস্ট মোমেন্টে গিয়ে একটা ভালো একটা মানে আঘাতে লাঘব কিছু একটা হলেও হয়েছে। আর বাংলাদেশ যদি হিসাব করে, বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচগুলোর হিসাব করলে খুব একটা খারাপ প্রস্তুতি কিন্তু বাংলাদেশ নেয়নি। কারণ বাংলাদেশের সঙ্গে আজারবাইজানের যে ম্যাচটা হয়েছিল ঘরের মাঠে, সেই ম্যাচটা দিয়ে তো বাংলাদেশ অনেক কিছু শিখেছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। কারণ প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান টিম বাংলাদেশের ওই জাতীয় স্টেডিয়ামের টার্ফ মানে মাঠে এসে বাংলাদেশ নারী দলের সঙ্গে ওই ম্যাচটা খেলেছে, সেখান থেকেও বাংলাদেশ কিছু শিক্ষা পেয়েছে। ওই সব শিক্ষা যোগ করার পরে যদি চীনের সঙ্গে বাংলাদেশ একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, কারণ বাংলাদেশে তো হারানোর কিছু নেই, বাংলাদেশ তো উপভোগ করছে, ফ্যানদেরও তেমন কোনো এক্সপেকটেশন নেই। ফ্যানরাও খুব ভালোবাসছে যে বাংলাদেশের বাংলাদেশের নারীরা সমাজের কটু কথা, সমাজের ওই বেড়াজাল, সমাজের শেকল ভেঙে তারপর বাংলাদেশের বিদ্যমান নারী ফুটবলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ভেঙে তারা এশিয়ার মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছে। এবং আজকে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে যখন বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত বাজবে, তখন হয়তো বাংলাদেশের ওই 11 জন মাঠে তার সঙ্গে পুরো বাংলাদেশের যত ফুটবল ফ্যান দেশে এবং পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারাও হয়তো ওই জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে সম্মান জানাবে। স্পট অন তৌসিফ, স্পট অন। আমি একটা কথা অ্যাড করতে চাই আপনার সাথে, যে ক্যাম্প গুলিস্তান থেকে ক্যাম্প অস্ট্রেলিয়ার কথা বলা হচ্ছে, সেটা ক্যাম্প গুলিস্তানে শুরু হয়নি, কিংবা মিশন অস্ট্রেলিয়াটা এই 2024-এ সাফ জেতা বা 2025-এ এশিয়ার কাপ বাছাই শুরু হয়নি, সেটা শুরু হয়েছে আরও অনেক আগে, যখন এই মেয়েগুলো তাদেরকে তাদের স্কুলের টুর্নামেন্টগুলো খেলে আসতে হয়েছে। সেই কলসুন্দরের মেয়েদের কথা আমরা জানি, সেই ব্যাচের মেয়েদের কথা আমরা জানি, তাদের স্ট্রাগলের গল্পটা আমরা জানি, যাদেরকে জার্সি লুকাতে হয়েছে, ফুটবল লুকাতে হয়েছে, বুট লুকাতে হয়েছে তাদের বাবা মার কাছ থেকে। বাবা মারা অনেকে সাপোর্টিভ ছিলেন, যে এই আফিদা খন্দকারের বাবা সবাই থেকে তাকে ডিফেন্ড করেছেন, তার একাডেমি থেকে মেয়েকে বিকেএসপিতে ভর্তি করিয়েছেন। কিংবা রূপনা চাকমার স্ট্রাগলের গল্পটা আমরা জানি, একসময় বাড়ি তার ঠিক মতো ছিল না, ঋতুপর্ণার অনেক ধরনের সমস্যা ছিল তার বাসাতে, এবং তার ফ্যামিলি ট্র্যাজেডিগুলো আমরা জানি। সেই ট্র্যাজেডি, সেই বাধা পেরিয়ে এই মেয়েগুলো তারা মিশন অস্ট্রেলিয়া কমপ্লিট করতে এসছে, এবং সেই মিশন অস্ট্রেলিয়াতে বাংলাদেশের মিশন এই 3টা গ্রুপ পর্বের ম্যাচ কতটুকু পরে যাবে সেটা আমরা জানতে পারবো। টিম নিউজের কিছু খবরাখবর আমাদের জানার প্রয়োজন রয়েছে, যেহেতু ম্যাচটা 2টা বাজে শুরু হয়ে যাবে, এবং সিডনিতে আমাদের
সিডনিতে টিএফএস ক্রু রিফাত মাসুদ রয়েছেন, তার কাছে আমরা একটু পরেই যাব। অনেস্ট এক্সপেকটেশন কি হতে পারে? আমরা অবশ্যই জানি যে এই ম্যাচ নিয়ে আমরা হয়তো জেতার আশা করছি না, কিন্তু যে অনেস্ট এক্সপেকটেশন বা অনেস্ট এনডেভারের কথা পিটার বাটলার বলেছেন, আমাদের এন্ড থেকেও তো আমরা ওভাবেই চিন্তা করছি, এবং প্রবাসী দর্শক যারা খেলা দেখতে যাবেন তারা তো এদেরকে উদযাপন এবং উৎসাহ জানাতেই যাবেন। অবশ্যই। আর বাংলাদেশ এই ম্যাচটাতে কি করে সেটার জন্য চেয়ে থাকবে পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশি, পুরো পৃথিবীর সবাই আসলে যেখানে ছড়িয়ে ছিটে বাংলাদেশিরা আছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.